গাইস আজকের আমাদের 100 প্লেট না 200 প্লেট না 300 প্লেট না আমাদের আজকের 600 প্লেট মোমো অর্ডার আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজ চলে এসেছিলাম একটি নতুন বিয়ে বাড়িতে। তোমরা কি ভাবছো আকাশদা সেই একই টাইপের বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এসছে, যেখানে শুধু খাওয়া দাওয়ার রিভিউ দেওয়া? না, একেবারেই না। আজ খেতে নয়, খাওয়াতে এসছি বিয়ে বাড়িতে। কি খাওয়াতে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। হ্যাঁ, তোমরা জানো আমাদের A1 রেস্টুরেন্টে সব টাইপের পার্টি অর্ডার অ্যাকসেপ্ট করা হয়। তো আজ একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমরা 600 প্লেট মোমোর অর্ডার অ্যাকসেপ্ট করি। 600 প্লেট, হ্যাঁ ঠিকই শুনেছো, 600 প্লেট মানে 3600 পিস মোমো। 600 প্লেট মোমো কানে শুনতে বা মুখে বলতে যতটা সহজ মনে হচ্ছে, কিন্তু 600 প্লেট 3600 পিস মোমো করাটা কিন্তু ততটাই মুশকিল। আজ আমি আকাশ চলে এসেছি ভ্লগের দ্বারা তুলে ধরতে 600 প্লেট মোমো বানাতে আমি আর আমার টিম A1 রেস্টুরেন্ট কতটা স্ট্রাগল করি। তো প্লিজ ভিডিওটা একটুও স্কিপ করো না, আর ভিডিওটা পুরো দেখো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং ভ্লগ দেখার জন্য। তো আর না বকে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা যদি দেখতে চাও যে আমাদের মোমো বেকিং কোথা থেকে শুরু হয়, এই যে এই রুমটা থেকে। আর এই যে দেখতে পাচ্ছ 50 কেজির ওপর পেঁয়াজ আজকে ছাড়ানো হবে। আর এখনও ফ্রেশ পেঁয়াজ দেখতে পাচ্ছ ছাড়াচ্ছে 4 জন মিলে। তারপর একদিক দিয়ে পেঁয়াজ ছাড়ানো হচ্ছে আর একদিক দিয়ে পেঁয়াজ কাটা শুরু হচ্ছে, কাটিং করা শুরু। আমাদের এই যে চাইনিজ কুক দেখতে পাচ্ছ সামনে পেঁয়াজগুলো কুচু কুচু করে কাটছে, কিমা করছে, যেটাকে বলে কিমা করা। দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো করে ভুনার মতো করছে, যাতে মোমো স্টাফিংয়ে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করা যায়। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমিও চাইনিজ কুককে হেল্প করব বলে এখানে কাটিং করা শুরু করে দিই। আমি অতটা কাটিংয়ে এক্সপার্ট না, বাট চেষ্টা করছি। তোমরা দেখো আর দেখে কমেন্ট করো কাটিং ঠিক হচ্ছে কি না। তারপর নেক্সট আমার খুব জোর খিদে পেয়ে যায় কাটিং করতে করতে। প্রায় 2 ঘন্টা ধরে আমি কাটিং করছি। হ্যাঁ, 1-1.5 ঘন্টা তো কাটিং করছিলাম। আমার খুব জোর খিদে পায়, দেখতে ঝপঝপ করে খাচ্ছি। কারণ দেখো নিচের দিকে এখন দেখতে পাবে এক্ষুনি তোমরা অনেক, দেখো এখনো পেঁয়াজ কাটা বাকি রয়েছে, তাই জন্য আমি তাড়াহুড়ো করে খাওয়ার চেষ্টা করছি। এখানে দেখছো আমার আরেকটা ভাই পাশে রয়েছে, সেও কাটিং করা শুরু করে দিয়েছে পাশে। আর বিরিয়ানিটা সত্যি বলতে আমাদের আমিনদার বিরিয়ানি তো সত্যি খুবই ভালো হয়। আর এখন দেখো রাত্রির পুরো কাটায় 12টা বাজে, আর আমার খিদেটা চরম লেভেল লেগেছিলো বলে আমি একটু বিরিয়ানি রাখতে বলেছিলাম রাত্রিরে। এই যে বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা জাস্ট হেভি লাগছিলো গাইস, কারণ অনেক খিদে পেয়েছিল। আর খিদে পাওয়ার সময় যদি এরকম একটা ভালো টেন্ডার বিরিয়ানি পাওয়া যায় তো কে ছাড়ে গাইস, কে ছাড়ে। তারপর নেক্সট বিরিয়ানি খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের কাকাবাবু এখানে ময়দা মাখানো শুরু করে দিয়েছে। আর ওইটাকে পাশ থেকে গাইস, এটা হচ্ছে আমার ওয়াইফি, দেখতে পাচ্ছ পাশে কাটিং করছে কিরমভাবে। আর আমার ওয়াইফি আমাকে হেল্প করতে চলে এসছে। হ্যাঁ, তোমাদের সাথে খুব একটা ভালোভাবে পরিচয় করায়নি, আশা করি খুব তাড়াতাড়ি একটা নতুন ভ্লগ আনবো আর আমার ওয়াইফির সাথে তোমাদেরকে ভালো করে পরিচয় করাবো। আর হ্যাঁ, অনেক সরি তোমাদেরকে, কারণ এখনও অবধি আমি আমার বিয়ের ব্লগটা ছাড়তে পারিনি। এডিটিং প্রায় হয়েই এসছে, আশা করি খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্লগটাও তোমরা পাবে। সেটা বড় কথা নাই। এখানে চেয়ারের ওপর চাইনিজ কুক কীভাবে বসে, ও বাবা, গ্যাসের ওপর চেয়ার রেখে চাইনিজ কুক এখানে বসে কাটিং করছে। হয়তো পা ব্যথা করছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কাটছে তাই। আর 12টা 15 দেখতে পাচ্ছ। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের আরবানা ফিশটাও দেখছো খাওয়ার জন্য ছটফট করছে, তো ভিতর দিয়ে খাবার এনে খাওয়াতে হবে। সেটা বড় কথা না, এখন আমাদের হেড শেফ স্যার যে এখানে রুটি তরকারি খেয়ে নিচ্ছে, কারণ নেক্সট আমাদের শেফ স্যারও জয়েন করবে। আর এখানে দেখতে পাচ্ছ চা রেডি করা হচ্ছে, গরম গরম নরম নরম চা খেলে তারপর না এনার্জি পাবো আমরা। সবাই চলে এসছে, একটু রেস্ট নিচ্ছে। আমাদের শেফ স্যার পিছনে একটু বসে রেস্ট নিচ্ছে, এতক্ষণ ধরে কাটিং করলো। এই যে পেঁয়াজ কত কিমা হয়ে গেছে, এখনো 1 গামলি বাকি আছে। এখানে ময়দা মাখানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ম্যাডামকে বলছি রাত হয়ে গেছে উপরে গিয়ে ঘুমাতে, কিন্তু ঘুমাচ্ছে না, আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ লিপি। তো হাসবে তো, মোস্ট ওয়েলকাম। হাসি নেই রে গাইস, আমি কিন্তু আমার ওয়াইফকে কাজ করাচ্ছি না। আমি কি তোমাকে কাজ করাচ্ছি? নিজের থেকে করছো তো, বারবার তো উপরে যেতে বলছি আমি তোমাকে। যাব না। কেন? কেন তোমার ইচ্ছা? না বকবো না, আমি বকবো না তো কে বকবে বলো? আমি তো বকবো।
তারপর আমিও নেক্সট কাটিং করতে ফের বসে যাই, কারণ অনেকটা পেঁয়াজ কাটা বাকি ছিল। তো যত লেট করবো লেট হবে, তাই জন্য দেখতে পাচ্ছ কুচকুচ 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 করে কাটা শুরু করে দিই ফের। আর গামলি প্রায় এখনও অনেকটাই পেঁয়াজ বাকি রয়েছে, কেটে শেষই করতে পারছি না। কত পেঁয়াজ কাটবো, কত ছুরি নিয়ে দেখতে পাচ্ছ এখানে স্টাইল করছি। সামনে দিয়ে কে ডাকছে মনে হলো, তাই জন্য আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম, দেখছি আমার মা ওপর থেকে চলে এসছে, এসে বলছে বাবা এখনো কাজ বাজ শেষ হয়নি। আমি বললাম না, এখন পুরো রাত কাজ বাকি রয়েছে। তো মা বললো বেস্ট অফ লাক, বলে দুটো আঙুল দেখিয়ে চলে গেল। আমি বললাম নিশ্চিন্তে ঘুমাও, আর আমরা এখানে কাজ বাজগুলো শেষ করি। এখন বাজে 2টো, আর দেখতে পাচ্ছ আমরা 3জন মিলে কাটিং করছি, আর 2জন মিলে ময়দা মাখাচ্ছি। আর পিছনে যে আমি ক্যামেরা ধরে রেখেছি এটা না, আমিও কাটিংই করছিলাম এতক্ষণ। আর এত পেঁয়াজ কাটিংয়ে লেট হয়ে যাবে বুঝতে পারিনি। প্রায় আমরা 4.5 ঘন্টা, প্রায় 5 ঘন্টার মতো হয়ে এসছে, আমরা এখনও পেঁয়াজ কাটিং করে উঠতে পারিনি। তার মধ্যে একটা কাণ্ড ঘটিয়ে বসলাম, চট করে আমার আঙুলের চামড়াটা দু সাইডেই, কীভাবে এক সাইডে কাটার কথা কিন্তু দু সাইডে কেটে গেল, আর রক্ত দেখতে পাচ্ছ বেরোচ্ছে। তারপর আমি আমাদের হেড শেফ স্যার দেখলাম কোথা থেকে লাল কাপড় জোগাড় করলো, করে আঙুলটায় দেখো বেঁধে দিচ্ছে দেখতে পাচ্ছ। আর জানি না কীভাবে কেটে গেল, সেটা বড় কথা না। আঙুলটা বেঁধে দেওয়ার পরে বলছে যে ডর কে আগে জিত হে বেটা, কুছ কোই বাত নেই, আবার কাজ করা শুরু করো, আবার কাটিং করা শুরু করো, বলে আঙুলটা বেঁধে নেওয়ার পর ফের কাটিং করা শুরু করে দিলাম। তো গাইস সারাদিন আমরা রেস্টুরেন্ট চালিয়েছি, আর শনিবার রবিবার করে তো আমাদের রেস্টুরেন্টে প্রচুর বেশি ভিড় থাকে, তাও কেউ এখনো অবধি ঠিকঠাক রেস্ট নেওয়ার সময় পায়নি। খাওয়া দাওয়া করছে, চা খাচ্ছে আর কাজ করছে। এক ঘন্টা হয়ে গেছে, চাও পাওনি যা। তারপর চলে গেলাম একটু কিচেনের দিকে, দেখতে পাচ্ছ এখানে কি তোমার চিকেন কিমা করা কমপ্লিট। আর এখানে আমাদের বিশ্বজিৎদা কি পেস্ট করছো, দেখি বিশ্বজিৎদা কি পেস্ট করছো। তারপর দেখছি যেই খুললো ভিতরে দেখছি সবুজ কালার, এখানে লঙ্কার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, কারণ মোমোতে লঙ্কার পেস্ট তো অবশ্যই লাগবে, তোমরা ভালো করে জানো। তারপর দেখতে পাচ্ছ লঙ্কার পেস্টটা কত সুন্দর লাগছে। তারপর নেক্সট আবার বিশ্বজিৎদা বাইরে চলে এসে দেখতে পাচ্ছি কি কাটিং করছে। ও বাবা, এখানে ধনিয়া পাতা এখানে পেস্ট করছে গাইজ, দেখতে পাচ্ছ পেস্ট না সরি কাটিং করছে। বাই দা ওয়ে সবজির নাম ধনে পাতা, হোয়াট ইজ দিস? আর এই ধনে পাতা নামটা যে এই সবজিটার কে দিয়েছে তোমরা যদি জানো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাও যে ধনে পাতা নামটা কে দিয়েছে। ফাইনালি আমাদের সব পেঁয়াজ কিমা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা বড় কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে, রেখে এর মধ্যে নুন দেওয়া হচ্ছে। নুন কেন দেওয়া হচ্ছে? যাতে আমরা পেঁয়াজের জলটার থেকে বের করতে পারি। আর পেঁয়াজের জল জানো নুন দিলে তারপরেই গিয়ে বেরো। তারপর কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর দেখতে পাচ্ছ পেঁয়াজ থেকে কত জল বেরোচ্ছে। আর আমাদের 3জন মিলে এখানে দেখতে পাচ্ছ নিগড়ে পেঁয়াজ থেকে জল বের করা হচ্ছে। তারপর এর মধ্যে ধনে পাতা দেওয়া হলো, দেখতে পাচ্ছ কত ধনে পাতা দেওয়া হচ্ছে, কত মাংসর কিমা দেওয়া হচ্ছে। তারপর কিছু সিক্রেট মশলা দেওয়া হলো, সেটাকে আমি স্কিপ করে গেলাম। নেক্সট দেখতে পাচ্ছ আমাদের এখানে শেফ স্যার এখানে গোল গোল করে লেচি কাটছে, খুব গুনে মনোযোগ সহকারে। তখন বলছে কেউ কথা বলবে না, কারণ আমি এখানে প্রপার গুনে লেচি তৈরি করব। 3600 পিস থেকে আরও 50 পিস মতো বাড়িয়ে দেবো, যাতে ভেঙে গেলে সেটা অ্যাডজাস্ট করা যায়। নেক্সট এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে 4-5 জন মিলে ফাইনাল স্টেজ এখনও কমপ্লিট হয়নি। ফাইনাল স্টেজ হচ্ছে স্টিম করা, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ একজন এখানে স্টিমের জন্য তোমার যে স্টিমারে তেল লাগাচ্ছে, একজন এখানে বেলছে, একজন এখানে ময়দা মাখছে। আর এখানে আমাদের শেফ স্যার দেখতে পাচ্ছ মোমোগুলো মুড়ছে। আর গাইস দেখতে পাচ্ছ মোমোগুলো কত স্পিডে মুড়ছে, কত সুন্দর লাগছে। দাঁড়া একবার মোড়াটা তোমাদেরকে ভালো করে দেখায়। 1 2 3 4 5 6 7 8 9 10 এই দেখো কমপ্লিট এখানে মোড়ার কত সুন্দর অ্যাকুরেটলি এত স্পিডে মোড়ার পরও মুড়ছে। ইট ইজ কল কারিগরি কি কই আন্ত নেই হ্যাঁ গাইস, কারিগরি কি কই আন্ত নেই হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছ এখানে এরা মোমোগুলো কন্টিনিউ এরমভাবে মুড়তে থাকছে। আর এখানে বেজে গেছে দেখতে পাচ্ছ ততক্ষণে রাত 4:30। কন্টিনিউ রাত 8টা থেকে মোমো করা স্টার্ট করা হয়েছে, আর কমপ্লিট এখনও হবে কখন আমরা নিজেও জানি না। দেখতে পাচ্ছ মুখ চোখ এখানে আমি বেকাচ্ছি, কারণ বুঝতে পারছি না মোমো গিয়ে কখন কমপ্লিট হবে। সবে গিয়ে এখানে মোমো মোড়া শুরু হয়েছে, তো কন্টিনিউ এরকম প্রসেস চলতেই রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একজন মুড়ছে, একজন বেলছে, একজন এখানে তোমার স্টিম করছে, আর একজন স্টিমারে ঢোকাচ্ছে। আর মোমোগুলো কত সুন্দর দেখতে লাগছে গাইজ, দেখতে পাচ্ছ সাদা সাদা লাগছে, কি সুন্দর মনে হচ্ছে এক্ষুনি নিয়ে একটা মুখে চালান করে দিই। আর মোমোর সাইজগুলো দেখতে পাচ্ছ খুব অ্যাকুরেট সাইজ, হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে মোমোটা কেমন লাগছে। তারপর নেক্সট আমার শরীরটা প্রচুর খারাপ লাগছিলো, তাই জন্য আমি আমার রুমে চলে এলাম। আমাকে শেফ স্যার বললো গিয়ে যাও তুমি 1-2 ঘন্টা রেস্ট নাও, ঘুমাও। আর যখন আমি রেস্ট নিতে যাই তখন সময় হচ্ছে 6টার সময় আমি রেস্ট নিতে আসি, কারণ আমার মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। তো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই, আর তারপর সকালে উঠে তোমাদের সাথে ব্যাক করছি, চলো। তো গাইস গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা, আর আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় দেখো গাইস। তো গাইস এখন বাজে সকাল 8টায়, দেখতে পাচ্ছ আমার মা আর কাকিমা বসে আছে, এখনও সেইভাবে কাজ করে যাচ্ছে তারা। আর খুবই
মানে টাফ সিচুয়েশন, এতটা মানে এইভাবে লাগাতার কাজ করতে হবে মোমো তো একেবারেই বুঝতে পারিনি। তো চলো তাদেরকে গিয়ে একটু হেল্প করা যাক আর নিচে যাওয়া যাক। তো লেটস সবাইকে গুড মর্নিং। তাহলে ভিডিওটা তো এখন থাকতে যা মনে হবে। এক হাড়ি মোমো হয়ে এসছে গাইস, দেখতে পাচ্ছ মোমোই মোমো, চারদিকে মোমো কন্টিনিউ বেলে যাচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, অবস্থা সবার টাইট হয়ে গেছে। সারা রাত জাগা মানে বুঝতেই পারছো আমাদের সবার পেটটা গরম হয়ে যাওয়ারই কথা। তাই জন্য আমি আখের রস খাওয়াকে দাঁড় করালাম, কারণ সকাল সকাল আখের রস খাওয়াটা খুব শরীরের পক্ষে ভালো। আর এই জন্য আমরা প্রত্যেকে 1 গ্লাস করে আখের রস খেয়ে নিলাম। আর আখের রস খেতে খেতেই যখন আমি ভিতর দিকে ফের এলাম, দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাম ফের চলে এসেছে আমাদেরকে হেল্প করতে। আর সকাল সকাল এখানে লেচি বেলা শুরু করে দিয়েছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। এখানে আমি বুঝতে পারছি না, ততক্ষণে দেখতে পাচ্ছি আমার মা চলে এসেছে। আর মাকে বললাম আখের রস খেতে, মা দেখো গোটা গোটা আখ নিয়ে নিয়েছে, বলছে আমি আখের রস খাবো না, আমি চিবিয়ে খাবো, কারণ চিবিয়ে খাওয়া নাকি আরও ভালো। আর ইনি হচ্ছে আমাদের রেস্টুরেন্টের হেড শেফ স্যার আমিনদা। আমিনদা হয়তো হাসছে দেখতে পাচ্ছ, বাট তার শরীরটা সত্যি খুবই খারাপ। কন্টিনিউ সে সারা রাত ধরে লেচি বেলেছে। পার হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো আর সবার মুখ চোখের হাসি উড়ে গেছে। শেফ স্যারের অবস্থা খারাপ, হাত পাত ফুলে গেছে দেখতে পাচ্ছ। এখানে আমার ওয়াইফ মোড়ার চেষ্টা করছে কিন্তু মুড়তে পারছে না কোনো মুহূর্তেই। এই দেখো কি সুন্দর মুড়ছে, আর এই দেখো ওখানে মোমো মুড়ছে আমার ওয়াইফ এখন, আর এই যে কাটিং করছে। আর দেখতে পাচ্ছ সবাই বসে আছে, মুখের হাসি উড়ে গেছে। তুই কাকা হাসি উড়ে গেছে তো? তো গাইস এমন পরিস্থিতি হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে দেখতে পাচ্ছ 11টা 40 হতে চললো, প্রায় 12টা বাজতে চললো। আর কাকা টাকাদারে একটু রেস্ট দিচ্ছি, এতক্ষণ অবধি কাজ করেছে। এখন কারা কারা কাজ করছে দেখলে অবাক হয়ে যাবে। আমার বাড়ির কাকিমা, আমার মা এখন আমাকে হেল্প করে দিচ্ছে, যাতে ভালোই আমরা অর্ডারটাকে মেটাতে পারি। দেখো আমার কাকিমা আর মা হেল্প করছে, আর বাদ বাকি বিষয়টা তো স্টিম করছে। তো এতটা সাপোর্টিভ সবাই, মানে এখন যদি না বেলে আর 5টার মধ্যে আমরা অর্ডারটা ছাড়তে পারবো না, আর বিশাল মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। মানুষের একটা কথা দেওয়া, তো সবাই এখন সাপোর্ট করছে। আর সবার এতে একটা পুচকি দেখতে পাচ্ছ, পুচকি কি হচ্ছে? মোমো মোমো হচ্ছে। এই যে আমাদের শেফ স্যার কন্টিনিউ মুড়ে যাচ্ছে মোটামুটি। এই যে গামলা দেখতে পাচ্ছ, আরেকটু ভরা বাকি আছে, এতটা অবধি ভরবে। হ্যাঁ এই যে মুড়ছে দেখো সব। গাইস মোমোটা স্টিম করে এখানটায় যে ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ মোমোগুলোর গেটআপ একদম মনে হচ্ছে পুলি পিঠে। জয় বাবা লোকনাথ, কাজটা ভালোই উতরে দাও। জয় বাবা গণেশ, কাজটা উতরে দাও। ইউ আর আন্ডার সিসিটিভি ক্যামেরা। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতেই পারছো আমার রেস্টুরেন্টে প্রত্যেকেই কতটা সাপোর্টিভ। এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছোটো মামা, আমার ছোটো মামা কোথা থেকে আমাকে সাপোর্ট করতে চলে এলো। তারপর একে একে দেখতে পাচ্ছ আমার মা, আমার জেঠুও কোথা থেকে চলে এলো আমাকে সাপোর্ট করতে। আর সত্যি কথা বলতে যে আমার একার দিয়ে কখনোই পসিবল ছিল না এরকম বড় যখন অর্ডার আসে আমার একার দিয়ে কিছু করার। প্রত্যেকের এরকম সাপোর্টের জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। এখন নেক্সট দেখতে পাচ্ছ আমি আমার এখানে গাড়িটা পরিষ্কার করছি। হ্যাঁ পিছনে মহাকাল লেখা রয়েছে, তো যারা মহাকালের ভক্ত সবাই একবার কমেন্টে প্লিজ একবার লেখো হর হর মহাদেব। কারণ ভগবানের মানে যদি আশীর্বাদ না থাকে আশা করি কোনো কাজই আমাদের দ্বারা সম্ভব না। গাড়িটা ভালো করে মুছে নিতে হবে, কারণ দেখতে পাচ্ছ গাড়িতে প্রচুর বেশি ধুলো পড়েছে। আমি সবসময় গাড়ি চালানোর সময়ই পাই না, কারণ সবসময় বাইক নিয়ে এখান সেখান যাওয়া হয়। আর যখনই আমি এরকম সুযোগ পাই আমার গাড়িটা নিয়ে কোথাও যাওয়ার, তো আমি সুযোগের হাতছাড়া করি না, কারণ সময় তো দরকার গাড়ি চালানো, গাড়ি বের করার। তো এখন দেখতে পাচ্ছ চকাচক করে আমি মুছবো ভালো করে গাড়িটা, তারপর আমি নিয়ে যাব বিয়ে বাড়িতে ডেলিভারি করার জন্য যে খাবারটা আমরা নিয়ে যাচ্ছি। আর শুধু ডেলিভারি না, ওখানে খাবারটা নিয়ে গিয়ে আমরা সার্ভিসিংও করব, সেই ভিডিওটা আগে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। আর যারা যারা চ্যানেলে এসছো নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আমাকে এরকমভাবে সাপোর্ট করতে থাকো। আর যদি ভিডিওটা একটুও ভালো লাগে একটা ছট করে একটা লাইকটাকে, হ্যাঁ লাইক ইয়েস ঠিক শুনেছো, লাইক বাটনটা তোমরা একটা প্রেস করে দাও আর ভিডিওটা পুরোটা দেখো। তো লেটস গো।
এখন বাজে বিকেল 4:45 আর আমাকে দেখতে পাচ্ছ আমি স্যুট বুট পরে রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখন সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম আমার রেড চাটনি আর গ্রিন চাটনি রেডি হয়ে গেছে। আর দুটো চাটনি আমি টেস্ট করলাম, টেস্টটা অসাধারণ ছিল। এবার এক এক করে আমাদের যত মোমো, এক হাঁড়ি না দুটো হাঁড়ি ভর্তি 3600 পিস মোমো, তার থেকে আরও 20-30 পিস বাড়িয়ে দেওয়া হয়েছিল যাতে কিছু ভেঙে গেলে আমরা অ্যাডজাস্ট করতে পারি ওখানে গিয়ে। আর এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার বাবা, আমাকে আশীর্বাদ করছে, এই যে ধূপ ধুনো দিচ্ছে আমার ভগবানকে যাতে আমরা কাজটা ভালো মতো মেটাতে পারি। এবার এক এক করে গাড়িতে মোমোর সব ট্রেগুলো উঠিয়ে নেওয়া হয় আর চলে যাওয়া হয় বিয়েবাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা গাড়ি চালিয়ে বিয়েবাড়ির গেটের সামনে পৌঁছে গেলাম আর সামনেই গিয়ে কাকাবাবুর সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, এই কাকাবাবুরই বড় ছেলের বিয়ে হচ্ছে। আর কাকাবাবুকে বলছি যে এই ভ্লগটা তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারো। বললো কাকাবাবু, বললো বাহ খুবই ভালো বলে কাকাবাবু নিজের উদ্দেশ্যে চলে গেল। আর আমিও আমার বিয়েবাড়ির ভিতরে এখন প্রবেশ করতে চলেছি। দেখতে পাচ্ছ গেটটা খুবই সুন্দর সাজিয়েছে, শুভ বিবাহ লেখা আসছে ওপরে, আর ভিতর দিকটা কিছুটা এরকম লাগছে। আর আমি সোজা আমার কাউন্টারের দিকে চলে গেলাম যেখানে আমাদের কাউন্টার সাজানো হয়েছে। এই যে এখানে কফি কাকা কফি বানাবে। আর এই যে আমাদের কাউন্টার কেমন লাগছে বলো গাইস। এই যে আমাদের দুটো লোক দাঁড় করিয়ে দিয়েছি, একদিকে বিশ্বজিৎ, একদিকে কাকা, আর মোমো এদিকে সাজানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ ট্রের ভিতরে 2 টাইপের চাটনি বাটিতে সাজানো হয়ে গেছে। আর কিছুটা আশেপাশে এরকম লাগছে দেখতে পাচ্ছ। এখানে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, সাবস্ক্রাইবার প্লাস আমার রেস্টুরেন্টের কাস্টমার। নেক্সট একটু কফি খেতে শুরু করলাম আর কফিটাও মুখে দিতে দেখতে পেলাম বাটার দিয়ে খুব সুন্দর কফিটা বানিয়েছিল। আর এই যে এই দাদাটা বানিয়েছে খুবই সুন্দর কফি। আর চারোদিকে বিয়েবাড়ির অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আমাদের মোমো প্লেটিংয়ে দেওয়া শুরু হয়ে গেছিলো। এবার চলো কিছু অনেস্ট মোমো রিভিউ নেওয়া যাক যে মোমো কেমন হয়েছে, তো তাদের মুখ দিয়েই শোনা যাক। চলো, কেমন হয়েছে, ভালো মন্দ, যেটা অনেস্ট সেটা বলবে। খারাপ বলে খারাপ, ভালো বলে ভালো। না খাবার কেমন লাগে, ভালো না খারাপ? সুন্দর তো? আচ্ছা, মোমো ভালো লাগছে? 5 বার নিয়েছো? বাহ, মোমো কেমন ছিল? হেভি ছিল তো? আর একটু রিভিউ দেবেন মোমোটা কেমন লাগছে, ভালো খারাপ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, A1 রেস্টুরেন্ট তাই তো? আচ্ছা, আলটিমেটলি আমরা যে স্ট্রাগলটা করলাম সারা দিন রাত ধরে তার ফলটা অবশ্যই আমরা পেলাম। সবার মোমো ভালো লাগলো। আর সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই আমাদের টিম A1 রেস্টুরেন্টের সবাইকে, আমাদের হেড শেফ স্যার আমিনদা বলো, আমাদের চাইনিজ কুক বলো, আমাদের প্রত্যেকটা স্টাফ, আমার ফ্যামিলি মেম্বার যারা আমাকে হাতে হাতে হেল্প করলো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার চলো যার বিয়ে তার সাথে পরিচয় করায়। এই হচ্ছে সুমনদা আর সুমনদার বউ, দুজনকে সত্যি খুবই ভালো লাগছিল, খুবই সুইট কাপেল লাগছিল, মিষ্টি কাপেল। তোমরা সারা জীবন এইভাবে দুজনের পাশে থাকো আর ভালো থেকো। তো চলো তাদের সাথে নেক্সট অনেক কথা হলো। আর দেখতে পাচ্ছ এবার 2-3টে তাদের সাথে ফটোও তুললাম থাম্বনেলের জন্য। এই যে ফটোগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। সবার সাথে আলাপ পরিচয় করতে করতে আমি তো সময়ের কথা ভুলেই গেছিলাম। আর যখন ঘড়ির কাঁটার দিকে চোখ যায় দেখছি 9:44 বেজে গেছে আর আমাদের মোমোর কাউন্টারে প্রায় মোমো শেষ হতে চলেছে। সত্যি বলতে আজকের কাজের এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটু অন্যরকমই ছিল, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অনেক কিছু নতুন আমি এখান থেকে শিখতে পেরেছি। আর যখন আমাদের মোমোর কাউন্টারে ভিড় লেগে যায় তখন আমি আর আমার টিম জানি কিভাবে আমি হ্যান্ডেল করি বিয়েবাড়ির মধ্যে। তো অনেক কিছু এখানে আমি শিখতে পাই। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রাত 10টা বাজে আর লাস্ট কফি খেয়ে দাদুটার নাচ তোমরা দেখতেই পাচ্ছ, হেভি নাচ দিচ্ছে, দেখছো একদম ঝিঙ্কু নাচ দিচ্ছে। সে যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর প্লিজ একটু শেয়ার করে দাও। আর আমাদের A1 রেস্টুরেন্টে যে কোনো পার্টি অর্ডার অ্যাকসেপ্ট করা হয়, যদি অর্ডার করতে হয় তাহলে নাম্বার ডেসক্রিপশনে আছে, ফোন করতে পারো আর অর্ডার দিতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড বাই।